আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যে বিধান তোমাদের উপরে নাজিল করেছি, যে বিধান তোমাদের উপরে অবতীর্ণ করেছি, সে বিধান অনুযায়ী তোমরা বিচার ব্যবস্থা কায়েম করো। যদি সে বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা যেই ব্যক্তি কায়েম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে তাদেরকে প্রশ্ন করে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলেন, কি হলো, তোমরা কি ইসলামী শাসনের বিপরীতে জাহিলিয়াতি যুগের শাসন চাও? জাহিলিয়াতের যুগের শাসন ছিল সুদে ভরপুর, জাহিলিয়াতের যুগের শাসন ছিল ঘুষে ভরপুর, জাহিলিয়াতের যুগের শাসন ছিল জোর জার মুল্লুকতার, জাহিলিয়াতের যুগের শাসন ছিল বিচার শুধু কার্যকরী হয়েছে গরিবদের বেলায়, আর ধনীদের বেলায় কোনো কার্যকরী হয় নাই। ঠিক কিনা বেঠিক? আল্লাহ নিজে প্রশ্ন করেন সূরা মায়েদার 50 নম্বর আয়াতে, তোমরা কি সেই জাহিলিয়াতে যুগের শাসন চাও? 1 নম্বর গুণ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর। ক্ষমতা পাইছে, রাজত্ব পাইছে, প্রশংসা করবে আল্লাহ। 2 নম্বর গুণ, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। শাসকের 2 নম্বর, যে সমাজ বা যে রাষ্ট্র শাসন করবে সে সমাজ, সে রাষ্ট্রে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বর, ন্যায়পরায়ণতা অবলম্বন করবে। ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিপক্ষে থাকবে, সবসময় ন্যায়পরায়ণতা অবলম্বন করবে। 4 নম্বর, শিষ্টের লালন, দুষ্টের দমন। ভালোকে লালন করবে, দুষ্টকে দমন করবে। ভালোকে লালন করবে, দুষ্টকে দমন করবে। 5 নম্বর, নিজেকে অকাতরে জনগণের কল্যাণার্থে নিজেকে অকাতরে বিলীন করে দিবে। নিজের সব কিছু বিলিয়ে দিবে জনগণের জন্য। 6 নম্বর, জনগণের জন্য কিছু করতে পারাটা নিজেকে সৌভাগ্যবান মনে করবে, যে আল্লাহ আমাকে জনগণের খাদেম বানিয়েছেন, জনগণের খাদেম বানিয়েছেন, খেদমতদার বানিয়েছেন, জনগণের খেদমত পারার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া, সুবহানাল্লাহ। রক্ষণাবেক্ষণের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। মুসলিম শাসক, সে যে শাসকগিরি করব, কিভাবে রাষ্ট্র রক্ষণাবেক্ষণ করতে হবে, এই সমস্ত জ্ঞানগুলি তার থাকতে হবে। অজ্ঞ ব্যক্তিকে শাসক বানালে চলবে না। 8 নম্বর, আমানতদার হতে হবে। কি হতে হবে? আমানতদার হতে হবে ভাই। 9 নম্বর হচ্ছে শাসক আল্লাহর বিধিবিধান অনুযায়ী সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। 10 নম্বর, ঘুষ গ্রহণ করা থেকে বিরত থাকবে। এই 10টি গুণ আমরা কোরআন থেকে ব্যাখ্যা করতে করতে 5টা পর্যন্ত বলেছিলাম। কয়টা? 5টা পর্যন্ত আলোচনা করেছিলাম। গত জুমায় আলোচনা করেছিলাম নিজেকে অকাতরে কিভাবে বিলীন করে দিয়েছে জুলকারনাইন। ঠিক কিনা? জুলকারনাইনকে যখন তার দলে অপরিচিত জায়গায় গেছে, পরে লোকেরা বলল, ইয়াজুজ মাজুজ আমাদের উপর অত্যাচার করে, আপনি কিছু করেন, প্রয়োজনে আমরা আপনাকে কর দিব। জুলকারনাইন বলল, আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে, সুতরাং তোমাদের কিছুই দেওয়া লাগবে না, আমিই করব। তোমরা শুধু আমার যা যা প্রয়োজন সেগুলি এনে দাও। লোহানো, তামানো, সীসানো। লোহা আনছে, লোহা নিয়ে পাহাড়ের উপরে রাখলেন, পাহাড়ের চূড়ান্ত চূড়া পর্যন্ত উপর করলেন, উঁচু করলেন। উঁচু করার পরে যেহেতু শুধু লোহা ধাক্কা দিলে পইড়া যাইতে পারে, এরপরে জুলকারনাইন বলল, আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে বলল, ফুক করে দাও। ফুক করে দেওয়ার পরে গোটা এরিয়ার মধ্যে আগুন ধরে গেল। জুলকারনাইন বললে, আগুনে তামাগুলি গলাও। তামাগুলি গলাইছে। গলানোর পরে বলল, তামাগুলি আমার কাছে দাও। তামাগুলি আমার কাছে দাও, আমি উফরিক আলাইহি কিতরাত, তামাগুলি লোহার উপরে ঢেলে দেই। সুবহানাল্লাহ। জুলকারনাইন যখন তামাগুলি গলিত তামাগুলি লোহার উপরে ঢেলে দিলেন,
আল্লাহ তাআলা বলেন সমস্ত লোহাগুলি এমনভাবে লাগছে কেউ সেগুলি ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ ভাঙতে পারবে না, এই কথাটা আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলেন ফামাস্তাউ আইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা। জুলকারনাইন যখন প্রাচীর নির্মাণ করলেন, এই প্রাচীরটা এমনভাবে লাগলো সেটা কেউ ভাঙতে পারবে না। প্রাচীরটার আয়তন কতটুকু? আল্লামা বগবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে, এভাবে আমরা প্রস্থটা দেই, ওয়ালের প্রস্থ দেই 10 ইঞ্চি বা 5 ইঞ্চি, আর এই প্রস্থটা ছিল 50 হাত। সুবহানাল্লাহ। ওয়ালটা কত হাত ছিল? 50 হাত। আর এটার চূড়া উঁচা ছিল 100 হাত। কত হাত? 100 হাত। আর এটার লম্বা ছিল 3 মাইল। সুবহানাল্লাহ। তখনকার যুগে কিন্তু বিজ্ঞান আবিষ্কার হয় নাই। কে করেছেন ভাই? আল্লাহ তাআলা এত বড় প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, এখনো তাহার এই প্রাচীরের ভিতরে বন্দী আছে। দুষ্টকে কি করছে? দমন করছে। পেরা হাজিরিন, 6 নম্বর গুণ জনগণের জন্য কিছু করতে পারা, সৌভাগ্যবান মনে করা, সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলাকে দেওয়া। জুলকারনাইন যখন জনগণের জন্য নিজেকে অকাতরে বিলীন করে দিল, জুলকারনাইন নিজেকে অকাতরে বিলীন করে দেওয়ার পর বলতেছে ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এই যে আমি নিজেকে বিলীন করে দিতে পেরেছি, এত বড় প্রাচীর নির্মাণ করতে পেরেছি, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো বাহাদুরি নয়। রহমাতুম মির রাব্বি, আমার রব আমার উপরে রহমত করেছে বিদায় আমি সেটা করতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে কৃতিত্বটা কাকে দিয়েছেন? রবকে। কাকে? আমার রব দিয়েছেন, এই জন্য আমি করতে পেরেছি আমার রবের রহমতে। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা যারাই সমাজের কর্তৃত্ব পাই, আমরা মনে করতে হইব এটা আমাদের কৃতিত্ব না, রব আমাদেরকে এই ক্ষমতাটা দান করেছে। ঠিক কিনা বা ঠিক? এজন্য রবের প্রশংসা করা। এরপরে 7 নম্বর আসুন, রক্ষণাবেক্ষণের যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজনীয়। রক্ষণাবেক্ষণের যথেষ্ট জ্ঞান থাকার প্রয়োজনীয়, সেই কথাটাও দলিল দিয়ে শুনে নেন। সূরাতুল ইউসুফের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা জাআলনি ইন্নী খাযাইনুল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ আজিজে মিশরের কাছে যখন স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করার জন্য নিয়ে গেলেন ইউসুফকে, তখন ইউসুফ বলল, আজিজ মিশর, আমি তোমাকে স্বপ্নের বৃত্তান্ত বলে দিতে পারি, কিন্তু আমার শর্ত হচ্ছে আমাকে খাদ্যমন্ত্রী বানাতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি বানাতে হবে? খাদ্যমন্ত্রী বানাতে হবে। খেয়াল করবেন, এখানে ইউসুফ কিন্তু ক্ষমতাটা আজিজে মিশরের কাছে চাইছে, আমাকে যদি খাদ্যমন্ত্রী বানাও তাহলে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, এবং 2 নম্বর জেলখানা থেকে যদি মুক্তি করো তাহলে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। 2টা শর্ত ইউসুফ দিছে, এর মধ্যে একটা শর্ত খাদ্যমন্ত্রী বানাতে হবে, ক্ষমতার মসনদে বসাতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, লা তাসআলুল ইমারা, কোন মুসলিম ইমারত ক্ষমতা চেয়ে নিতে পারবে না। কিন্তু ইউসুফ চাইছে। কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে বিপরীত সাংঘর্ষিক হয়েছে না? হয়েছে নি? এর সমাধান আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যখন কোন মুসলিম রাষ্ট্রে দেখব যে দুষ্টদের হাতে ক্ষমতা চলে গেছে, চোর গুন্ডা বদমাইশের হাতে ক্ষমতা চলে গেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা খাচ্ছে, এমত অবস্থায় ভালো ব্যক্তিরা গিয়া বলবে ক্ষমতা আমাকে দাও, না দিলে জুড়ে আনবে।
সুবহানাল্লাহ কোন। যদি দেখে দেশের সম্পদ খারাপদের হাতে গেছে, সম্পদ অন্যদিকে বিলীন করে দিচ্ছে, সম্পদ নিয়ে নিয়ে বিভিন্ন দেশে পাচার করছে, এমন লোক যদি ক্ষমতায় থাকে, দেশের সমস্যা হচ্ছে, দেশ বিক্রি করে ফেলতেছে, এমন অবস্থায় কোনো ভালো ব্যক্তি দেশ পরিচালনা করার মতো জ্ঞান রাখে, ওই ব্যক্তি ক্ষমতা চাইবে যে আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও। যদি না দাও তাহলে ওই ব্যক্তি কাইরা তার কাছ থেকে ক্ষমতা আনা জায়েজ আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে সমাধান। আর যদি ভালো ব্যক্তিরা দেশ চালায়, সুন্দরভাবে চলতেছে, দেশে কোনো দেশের সম্পদ লুণ্ঠন হয় না, স্বাধীনতা হরণ হওয়ার কোনো সমস্যা নাই, সম্ভাবনা নাই, এমন যদি হয়ে থাকে তাহলে এই অবস্থায় ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ নাই। পরিষ্কার হয়েছে? এটা একটা ফতুয়া মাসালা। তাহলে ইউসুফ চাইছে আর কি বলছে? ইউসুফ বলেন ইজআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে খাদ্যমন্ত্রী বানাতে হবে, খাজানার ভান্ডার আমার হাতে তুলে দিতে হবে। প্রিয় হাজিরিন, ইউসুফ বলতেছেন কেন তুলে দিবা? ইন্নী হাফিজুন আলিম, আমি সেই জ্ঞানে রাখি যখন নাকি দুর্ভিক্ষ দেখা দিবে, উম্মতের জন্য যখন নাকি কঠিন সময় চলে আসবে, 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিবে, এই দুর্ভিক্ষর সময় কিভাবে দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষ মোকাবেলা করতে হবে, কিভাবে তখন সম্পদগুলি বন্টন করে করে প্রজাদেরকে দিতে হবে, এবং দুর্ভিক্ষের পূর্বের যেই 7 বছর, এই 7 বছরে কতটুকু সম্পদ মজুদ করতে হবে, সেই সমস্ত জ্ঞানগুলি আমি রাখি, সুতরাং আমাকে খাদ্যমন্ত্রী বানাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? কত টাকা বাজেট আগামী বছর করতে হবে, করলে আমাদের দেশ ভালো চলবে, আর কত টাকা করলে খারাপ চলবে, এই জ্ঞান যদি না থাকে দেশ চালাতে পারবো কি ভাই? বাজেট 1 লক্ষ টাকা করলে কথার কথা, 1 লক্ষ টাকা করলে দেশ সুন্দর চলবে, করে 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা ঋণ হচ্ছি, দেশ বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আসেনি? আছে। তো এই জ্ঞান যদি না থাকে, 1 লক্ষর জায়গার যদি 5 লক্ষ করি অতিরিক্ত হয়ে যায় না? 1 লক্ষ জায়গার যদি আবার আমি 50 লক্ষ করি তাহলে অনেক কম হয়ে যায় না? এই সমস্ত জ্ঞানগুলি থাকতে হবে। শাসকের 6 নম্বর গুণ, 7 নম্বর গুণ, শাসকের 8 নম্বর গুণ হচ্ছে আমানতদার হওয়া। কি হওয়া? এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে ইরশাদ করেন, প্রত্যেকটা দলিল গুণের। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন। কি আদেশ করেন? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যাদের কাছ থেকে আমানত গ্রহণ করেছো, যাদের আমানত তোমাদের হাতে আছে, যথাযথ সময়ে এই সমস্ত আমানতগুলি পৌঁছাইয়া দাও। আর আমরা কি করি? আমানত না নিয়া নিজেরা সব গ্রহণ কইরা দেশ নাকি না, দেশ রাখলে যদি আবার কখনো পানাদাররা হামলা করে নিয়ে যায়, দূর দেশে প্রচার কইরা ওখানে বড় বড় অট্টালিকা বানায়, ঠিক কিনা বেঠিক? বেগম পাড়ায় বাড়ি করি, লন্ডনে বাড়ি করি, ইউরোপ বাড়ি করি, আমেরিকা বাড়ি করি, আমরা এই সমস্ত লোকদেরকে শাসক বানাই, ঠিক কিনা বেঠিক? প্রিয় হাজিরিন, শাসকের গুণ থাকতে হবে আমানতদার। আমানতের খেয়ানত যেই শাসক করবে, সেই শাসককে শাসক বানানো যাবে না। কারণ এই যে ইউনূস সরকারের গঠিত সরকার, উপদেষ্টা গঠিত সরকার যে রাষ্ট্র চালাইতেছে, এটি কি তাদের বাপের টাকা? কি ভাই, তাদের বাপের টাকা? আমার টাকা, আপনার টাকা, পুরা 18 কোটি জনগণের টাকা, ঠিক কিনা বে ঠিক? এখন এদের মধ্যে কেউ কেউ আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, এদের মধ্যে কেউ কেউ আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, 6 মাস ক্ষমতায় থাকে না, বড় বড় অট্টালিকা করে ফেলে। কই থেকে আনে? যায় যায় সায় হয়ে যায় রাঘব বোয়াল।
দুঃখের কথা বলবো কই ভাই। এজন্য ভাই এই সমস্ত জিনিসগুলি খেয়াল রাখতে হবে। এরপরে আসুন 9 নম্বরে আমরা কি করব। 9 নম্বরে সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না। আমরা যখন বিচার করি না, বিচার করার সময় 2 দল আসে। 2 দল আসলে এক দল থেকে 500 টাকা নেই, আরেক দল থেকে 1000 টাকা নেই। এখন যে অপরাধ করছে এই তো একটু বেশি বাড়ায় দেয়, ঠিক না? যে অপরাধ করে নাই সে দিল, মাতবর সাহেব আগামীকাল আমার বিচার, আমি আপনাকে 10,000 টাকা দিলাম, আমার পক্ষে বিচারটা করে দিন, ন্যায় বিচার পাওয়া দিয়েন। যে অপরাধ করলো কত 10,000 টাকা, এটা কোনো টাকা, আমি 10 লক্ষ দিলাম, তারপরও মার্ডারের আসামি থেকে আমাকে মুক্তি দিয়েন। এইদিকে 10,000 টাকা, আরেক দিকে 10 লক্ষ টাকা। কত টাকা বেশি কোনটা ভাই? 10 লক্ষ। ছোটবেলা গল্প শুনছি, কিচ্ছা। এক বিচারকে বিচার করতে বইছে, এক গরিব ব্যক্তি দিছে 5 টাকা আর ধনী ব্যক্তি দিছে 10 টাকা। এখন গরিব ব্যক্তি অপরাধ করে নাই, এখন ধনী ব্যক্তি অপরাধ করছে, 10 টাকার পক্ষে রায় দেয়। ওই 5 টাকায় বলে মাতবর মশাই ফার্স্টিয়া। কয়েকবার বলার পরে মাতবর কারে তোর তো ফার্স্টিয়া, এই দিক দিয়ে তো আমার 10 টাকায় খোঁচাইতাছে, ঠিক কিনা বে ঠিক? এই জন্য খাইতে গিয়া বেকায়দায় পড়ে যায়। কি পড়ে যায়? এমন মাতবর বুঝি এলাকায় নাই। এই এলাকায় নাই, কিন্তু আমাগো দেশে আছে, 2,500-এ অনেক আছে। আর এলাকায় যদি থাকে এটা আপনারা বুঝবেন। এই জন্য ভাই দোস্ত, এই সমস্ত মাতবর এগুলি আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। এগুলি সুদ খায়। কি খায়? সুদ খায়। এগুলি রে মাতবুরি বানানো যাবে না। এরপরে 10 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, মাতবুরি যখন পাইবা, রাষ্ট্রের শাসক যখন হইবা, 10 নম্বর তোমার গুণ হচ্ছে বিচার কার্য পরিচালনা করবা, রাষ্ট্র পরিচালনা করবা ইসলামী হুকুমতে। সুবহানাল্লাহ বলেন। কোন হুকুমতে? ইসলামী হুকুমতে বিচারের কাজ আরম্ভ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুল মায়েদার 49 নম্বর আয়াতে বলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যে বিধান তোমাদের উপরে নাজিল করেছি, যে বিধান তোমাদের উপরে অবতীর্ণ করেছি, সে বিধান অনুযায়ী তোমরা বিচার ব্যবস্থা কায়েম করো। যদি সে বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা যেই ব্যক্তি কায়েম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে তাদেরকে প্রশ্ন করে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলেন, কি হলো? তোমরা কি ইসলামী শাসনের বিপরীতে জাহিলিয়াতি যুগের শাসন চাও? জাহিলিয়াতের যুগের শাসন ছিল সুদে ভরপুর, জাহিলিয়াতের যুগের শাসন ছিল ঘুষে ভরপুর, জাহিলিয়াতের যুগের শাসন ছিল জোর জার মুল্লুকতার, জাহিলিয়াতের যুগের শাসন ছিল বিচার শুধু কার্যকরী হয়েছে গরিবদের বেলায়, আর ধনীদের বেলায় কোনো কার্যকরী হয় নাই, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ নিজে প্রশ্ন করেন সূরা মায়েদার 50 নম্বর আয়াতে, তোমরা কি সেই জাহিলিয়াতে যুগের শাসন চাও? না। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জাহিলিয়াতে যুগের শাসন চলবে না। এই জমিন আমার। কি? এই জমিন আমার, এই রাষ্ট্র আমার, এই ভূখণ্ড আমার, তোমরা মানুষ, তোমরাও আমার, তোমাদেরকে আমি বানাইছি, তোমাদেরকে আমি পরিচালনা করি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এই 10টা গুণ মুসলিম শাসকের। কয়টা গুণ ভাই? 10টা গুণ। 1 নম্বর গুণ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। 2 নম্বর গুণ, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। 3 নম্বর, ন্যায় পরায়ণতা অবলম্বন করা। 4 নম্বর, ভালোকে লালন করা, মন্দকে দমন করা। 6 নম্বর, জনগণের জন্য কিছু করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করা, আর এর কৃতিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেওয়া।
এরপরে করণ 7 নম্বর রক্ষণাবেক্ষণের জ্ঞান থাকা, 8 নম্বরে নিজের ভিতরে আমানতদারিত থাকা, 9 নম্বরে সুদ না খাওয়া, 10 নম্বরে ইসলামী হুকুমত অর্থাৎ কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। এই হচ্ছে 10টা বৈশিষ্ট্য। কি ভাই? বৈশিষ্ট্য।